আর কওমি ভাইদের কাছে আমার প্রশ্ন, আবুল সরকার সে কোনো আলেম না, সে জেনে না বুঝে কথা বলেছে। আর যারা আলেম, যাদেরকে আমরা জ্ঞানের সাগর মনে করি, তারা যখন রাসূলকে নিয়ে কটূক্তি করে তাদের ব্যাপারে আপনাদের মতামত কি আমি জানতে চাই। তারেক মনোয়ার বলেছে আমার রাসূল শয়তান থেকে বাঁচতে পারে নাই। সে বলেছে আমার নবীজি লেখাপড়া জানতেন না, কিছুই জানতেন না। মিজানুর রহমান আজহারি সাহেব একটা কথা বলেছিলেন পূর্বে, যে পুরান ঢাকার ভাষায় আবে হালাজি কথাটা, এই উচ্চারণটা আল্লাহ শানে সে ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সে বলেছে নবীজির সিক্স প্যাক, তারপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইনটেক ছিলেন না, বিভিন্ন জাতের কথা বলেছে, কটূক্তি করেছে। আমির হামজা সাহেব বলেছে নবীজিকে সাংবাদিক বলেছে। তারপরে আমি আজকে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম, সে বলতেছে কোরআনের 53 জায়গায় ভুল রয়েছে। এরকম করে যে আলেমগণ আল্লাহ এবং রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের ব্যাপারে আইন কি? আবুল সরকারের বিরুদ্ধে যদি আমরা এত আন্দোলন করি, আবুল সরকারকে আমরা ফাঁসির দাবি জানাই, আমরা বিভিন্ন জাতের শাস্তি দাবি জানাইতে পারি, অবশ্যই জানাবো। কিন্তু যারা কোরআন হাদিস জেনে আল্লাহ এবং রাসূলের সামনে কটূক্তি করে, তাদের ব্যাপারও একই শাস্তি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মালউনিনা আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা। সাদাকাল্লাহুল আযীম। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আমি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম ভাদুগরী আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় নিয়ে খুব তোলপাড়। বাউলদের একজন শিল্পী যার নাম আবুল সরকার, সে যে বাক্য উচ্চারণ করেছে, আল্লাহরকে নিয়ে কটূক্তি করেছে, অবশ্যই সে বড় ধরনের অপরাধ করেছে, যে অপরাধের কোনো ক্ষমা নাই। এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি ইমানদার মুসলমান হিসাবে আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে, অবশ্যই তার শাস্তি দাবি জানাচ্ছি। বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনে বলেন, মালউনিনা আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা। অভিশপ্ত মালাউন তারা, যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে, কতল করার নির্দেশ দেওয়া হয়েছে। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে গালি দেয়, তাদেরকে হত্যা করা জায়েজ রয়েছে। তো অবশ্যই সে বড় ধরনের অপরাধ করেছে, এটা তীব্র নিন্দা জানাই। এখন আমার শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন এবং আমার কওমি ভাইদের কাছে আমার প্রশ্ন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বরাবরই যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমরা সবসময় প্রতিবাদ করেছি এবং করতেছি, করব ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। এখন আমার কওমি ভাইদের কাছে প্রশ্ন, যে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করলে যদি তার শাস্তি নিশ্চিত করা হয়, আবুল সরকারের বিরুদ্ধে অবশ্যই তার শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আমরা মানি। কিন্তু আমরা বরাবরই দেখেছি আবুল সরকার সে কোনো আলেম না, সে জেনে না বুঝে কথা বলেছে। আর যারা আলেম, যাদেরকে আমরা জ্ঞানের সাগর মনে করি, তারা যখন রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের ব্যাপারে আপনাদের মতামত কি আমি জানতে চাই। তারেক মনোয়ার বলেছে আমার রাসূল শয়তান থেকে বাঁচতে পারে নাই। সে বলেছে আমার নবীজি লেখাপড়া জানতেন না, কিছুই জানতেন না। মিজানুর রহমান আজহারি সাহেব একটা কথা বলেছিলেন পূর্বে, যে পুরান ঢাকার ভাষায় আবে হালাজি কথাটা, এই উচ্চারণটা আল্লাহ শানে সে ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সে বলেছে নবীজির সিক্স প্যাক, তারপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইনটেক ছিলেন না, বিভিন্ন জাতের কথা বলেছে, কটূক্তি করেছে। আমির হামজা সাহেব বলেছে নবীজিকে সাংবাদিক বলেছে।
তারপরে আমি আজকে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম, সে বলতেছে কোরআনের 53 জায়গায় ভুল রয়েছে। এরকম করে যে আলেমগণ আল্লাহ এবং রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের ব্যাপারে আইন কি? আবুল সরকারের বিরুদ্ধে যদি আমরা এত আন্দোলন করি, আবুল সরকারকে আমরা ফাঁসির দাবি জানাই, আমরা বিভিন্ন জাতের শাস্তি দাবি জানাইতে পারি, অবশ্যই জানাবো। কিন্তু যারা কোরআন হাদিস জেনে আল্লাহ এবং রাসূলের সামনে কটূক্তি করে, তাদের ব্যাপারও একই শাস্তি করতে হবে, তাদের ব্যাপারও একই শাস্তি জানাইতে হবে। যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের ব্যাপারও একই শাস্তি কায়েম করতে হবে। এটা আমার পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। যেই হোক, আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক, সে আমার বাবা হোক, সে আমার দলের হোক, সে যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আমরা বরাবর আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় আমরা অন্যায়ের প্রতিবাদ করতেছি, করব ইনশাআল্লাহ, কাউকে ছাড় দিব না। এজন্য উদারত আহ্বান আপনাদের কাছে যে আলেমগণ কোরআন হাদিস জেনে আল্লাহ রাসূলের ব্যাপারে কটূক্তি করে, তাদেরকে একই শাস্তি দিতে হবে এই বাংলার জমিনে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তারা দুনিয়াতেও লাআনত, আখিরাতেও লাআনত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব, যারাই আল্লাহ এবং রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা অপব্যাখ্যা করবে, কটূক্তি করবে, অসম্মানজনক কথা বলবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি এই বাংলার জমিনে নিশ্চিত করতে হবে। সে যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।